বিএনপি একটা কঠিন মাইনকে চিপায় পড়েছে। বিষয়টা এমন, স্থানীয় সরকার নির্বাচন হলেও বিএনপি শেষ, না হলেও শেষ। বিএনপি এখন চোখে মুখে অন্ধকার দেখছে। এই কারণে এখন যুদ্ধ করার কথা বলছে। হাসিনার আমলে কোনো নির্বাচন ঠেকাতে যুদ্ধ করতে পারেনি, কোনো নির্বাচন আদৌ ঠেকাতে পারেনি। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন ঠেকাতে জামাত শিবির ছেলেরা কিছু কাজ করেছে, কিছু আগুন টাগুন দিয়েছে, কিন্তু বিএনপি তেমন কিছুই করতে পারেনি। এখন সেই কাগজে বাগরা হুমকি দিচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন ঠেকাতে প্রয়োজনে যুদ্ধ করবে, জীবন দিবে। 15 বছর পারেনি, এখন কাজ আদায় করার চেষ্টা করছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন হলেও বিএনপি শেষ, না হলেও বিএনপি শেষ। কিভাবে? আমি আসি। বিএনপি ভেবেছিল বোকার স্বর্গে, বিএনপির বাঁচার রাস্তা একটাই, চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাট ছেড়ে ভোট কারচুপির চিন্তা বাদ দিয়ে সুস্থ ধারার গণতান্ত্রিক রাজনীতি করা। এটা ছাড়া বিএনপির সামনে আর কোনো উপায় নেই। দর্শক, স্থানীয় সরকার নিয়ে ইশরাকের করা হুঁশিয়ারি, তিনি জীবন দিবেন, যুদ্ধ করবেন, স্থানীয় সরকার নির্বাচন হতে দিবেন না। অথচ তিনি নিজেই হাসিনার অধীনে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আওয়ামী লীগের লোকজন বোকা বানিয়ে দিয়েছে, কিচ্ছু করতে পারেন। এখন জীবন দিতে চান, যুদ্ধ করতে চান। ইশরাক সাহেবরা ভেবেছিল স্থানীয় সরকার নির্বাচন হলে তাহলে তাদের মধ্যে ভয়াবহ অন্তর্কন্দল, ভোট বিভক্তি হয়ে ভূমিধস পরাজয় হবে তাদের। শিক্ষার্থীরা, জামাত, সাধারণ মানুষ যারা দল করে না তারা জিতে যাবে, আর তারা পরবর্তীতে শিক্ষার্থীদের দলে অংশগ্রহণ করবে। এ কারণে যারা মনে করছে যে নির্বাচন ঠেকাতে পারলে মনে হয় কাজ হবে, কিন্তু না। নির্বাচন যদি হয় তাহলে তো আপনাদের হিসাব ঠিক আছে, দলীয় অন্তর্কন্দলে আপনারা ধ্বংস হবেন। দলীয় কামড়াকামড়িতে বিএনপির চেইন ভেঙে পড়বে। বিএনপির এমন নেতিবাচক ইমেজ জাতির সামনে স্পষ্ট হবে, এই বিএনপিকে জনগণ থুতু দিবে। এটা ঠিক আছে, এই কারণে ঠেকাতে চান, যুদ্ধ করতে চান। কিন্তু যদি নির্বাচন না হয় তাহলে কি হবে জানেন? তাহলে সব ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন, এগুলোতে প্রশাসক তো অলরেডি অনেক জায়গায় বসানো হয়েছে, বাকি জায়গাও বসানো হবে। আর প্রশাসক বসালে সেখান থেকে আপনারা এক্সক্লুড হবেন। আর এই প্রশাসক বসানোর মধ্য দিয়ে আপনারা আরো বেশি মারা খাবেন, আরো বেশি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। সরকারের সাথে চালাকি করতে গেলে সেই প্রশাসকদের মাধ্যমে সরকার চাইলে আপনাদের সামাজিক পাওয়ার কমিয়ে দিতে পারে। অতএব বিএনপি এই স্থানীয় সরকার নির্বাচন ঠেকাতে এবং জাতীয় নির্বাচনের জন্য আন্দোলন যে নেমেছে, আন্দোলন করতে গেলে উল্টো ফল হতে পারে, নির্বাচন নাও হতে পারে। তারপর বিএনপি ভালোভাবে মারা খাবে। নির্বাচন যদি না হয়, দেশে যদি জরুরি অবস্থা জারি হয়, চাঁদাবাজদের ধরার যদি কোনো স্পেশাল অভিযান আসে, তাহলে তো ধরাটা পড়বে বিএনপি। অতএব বিএনপি ভুল পথে হাঁটছে। রাস্তা একটাই, ভালো হয়ে যান। ঠেকালেও বিএনপি শেষ, না ঠেকালেও শেষ, ভালো হলে বিএনপি থাকবে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে করা হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি হুঁশিয়ারি দেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমার জীবন থাকতে কোনো স্থানীয় সরকার নির্বাচন হবে না। আসলে যদি বিএনপি এভাবে স্থানীয় সরকার নির্বাচন ঠেকাতে চায়, তাহলে বাংলাদেশে আগামী 5 বছরের কোনো নির্বাচনই হবে না। বিএনপির কপালে বিপদ আছে। যা মানে গরম গরম খেলে যে কিচ্ছু পাবে না। এই ফখরুল্লাহ তখন বৃদ্ধ হয়ে মারা যাবে, ক্ষমতার স্বাদ পাবে না। কিন্তু ইশরাকরা পাবে, কারণ তারা তো অল্প বয়সী। তার আগে অন্তত ঢাকার প্রাণকেন্দ্র দক্ষিণ ঢাকায় আমার সঙ্গে যুদ্ধ করে আমাকে কবরে পাঠিয়ে তারপর করতে হবে। হাসিনা তো কত নির্বাচনই করেছে ঢাকা দক্ষিণে, কই আপনাকে কবর দিতে হয়েছে? কি করতে পেরেছেন? হ্যাঁ, চেষ্টা করেছেন। বিএনপি যারা চেষ্টা করেছে তাদের মধ্যে ইশরাক অন্যতম। কিন্তু হাসিনার কিছু তো ঠেকাতে পারেনি। এখন এত কথা বলছেন কেন? তিনি লিখেছেন এভাবে, স্থানীয় নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নিজস্ব পরিকল্পনা থাকতে পারে,
হতে পারে এর মাধ্যমে ছোট দল নতুন দল তাদের পাল্লা ভারী করার একটা সুপ্ত প্রয়াস চালাবে। আচ্ছা, নির্বাচন হবে, জনগণ ভোট দিবে, সেখানে পাল্লা ভারী করার সন্দেহটা আপনারা করছেন কেন? যে আপনাদের মানুষ ভোট দেবে না এটা আপনারা বিশ্বাস করেন? তা আপনাদের কি কি করলে ভোট দেবে সেই কাজ করেন? অন্য কোনো পক্ষেরও এজেন্ডা থাকতে পারে, কিন্তু আমাদের দৃষ্টিতে মার্কাবিহীন এই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে খুনি হাসিনার অমানুষ জালেম বাহিনীর উত্থান ঘটবে সেই সংক্রান্ত আলামতও কিছু আনাগোনা শুনতে পাচ্ছে। আপনার মহাসচিব বলেছে যে কেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে কেন অংশগ্রহণ করতে দেওয়া হবে না, নির্বাচনে আওয়ামী লীগকে চান আপনারা, এখন আবার উল্টা কথা বলছেন কেন? মানে আপনাদের দলের মধ্যেই তো কোনো ব্যালেন্স নেই। আমাদের স্পষ্ট দলীয় সিদ্ধান্ত রয়েছে এ ব্যাপারে। এর বাইরে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র প্রার্থী হিসাবে অথবা মহানগর বিএনপি সদস্য হিসাবে অথবা একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসাবে যেভাবেই বিবেচনা করা হোক, আমাকে বই পড়তে শেখার আগে ঢাকা রাজনীতি শিখতে শুরু করেছি। জন্ম থেকে এগুলো দেখছি, বিদেশে কেবল উচ্চশিক্ষার জন্য কয়েক বছর কাটিয়েছি। ঢাকার অলিগলির রাজনীতি কিভাবে হয় এবং হয়েছে আওয়ামী ফেসিবাদের সময় তা নতুন করে বয়ান দেওয়ার দরকার নেই। ঢাকা অন্যত্র স্থানীয় সরকার নির্বাচন যে কোনো উদ্যোগকে একটি চক্রান্ত হিসেবে গণ্য করা হবে। আচ্ছা, নির্বাচনকে চক্রান্ত হিসেবে গণ্য করা হবে, আবার আপনারা নির্বাচনই চাচ্ছেন, মানে ফাজলামের একটা লিমিট আছে। হাসিনার কমিশনার কাউন্সিলর কিভাবে হয় এবং তারা কিভাবে ফিরে আসতে পারে ওইটা আমাদের মুখস্থ। জীবন থাকতে কোন স্থানীয় সরকার নির্বাচন হবে না, তার আগে অন্তত ঢাকার প্রাণকেন্দ্র দক্ষিণ ঢাকায় আমার সঙ্গে যুদ্ধ করে আমায় কবরও পাঠিয়ে তারপর করতে পারলে করবে। কিচ্ছু হবে না, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনারা ঈদের পর আন্দোলন করতে পারবেন, স্থানীয় সরকার নির্বাচন হবে, জাতীয় নির্বাচন আগে হবে, জুনেই শুরু হতে পারে। আর যদি না হয় তাহলে আপনি আরো বেকায়দায় পড়বেন। এই সরকারকে এর চাইতে স্পষ্ট ভাষায় আর কিছু বলার নেই। আমাদের দলীয় কেউ যদি ভুলও স্বপ্ন দেখেন যে হন না কেন আপনাদের চিনব না, আপনার এলাকায় ফেসিবাদের স্থান দ্বারা 100%, মানে দলীয় লোকজন তো নির্বাচনে অংশগ্রহণ করবে। আসিফ অলরেডি বলেছে, আসিফ আকবর, কি বোঝা যায়? আচ্ছা, আওয়ামী লীগ আমলেই বিএনপির লোকজন নির্বাচন অংশগ্রহণ করেছে, আর এখন কেন করবে না? তাও আবার দলীয় প্রতীকে না। বিএনপির সব শ্রেণীর পেশার জনগণ স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণ করবে। বিএনপির হাইকমান্ড অকার্যকর। অতএব স্থানীয় সরকার নির্বাচন জরুরি। জনগণ এই সেবা থেকে বঞ্চিত হচ্ছে, এটা একেবারে আর্জেন্ট হতে হবে, দ্যার ইজ নো অল্টারনেটিভ। আর আওয়ামী লীগের লোকজন অংশগ্রহণ করবে, আচ্ছা এটাও তো বিএনপি একটা গ্যারাকল। তারা আওয়ামী লীগকে নির্বাচনে চায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না। একবার বলেছিল সালাউদ্দিন আহমেদ যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, কিন্তু আসলে মির্জা ফখরুল এরপর বলেছেন না, এটা জনগণ ডিসাইড করবে। জনগণ ডিসাইড করবে মানে আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করবে, জনগণ ভোট দিলে দিবে, না দিলে না দিবে। এইটাই হচ্ছে জনগণ ডিসাইড করবে এর অর্থ। তাহলে স্থানীয় সরকার নির্বাচনে যদি আওয়ামী লীগের যারা মামলার আসামি না, যারা গণহত্যার সাথে জড়িত না, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমা চেয়ে একটা বিশেষ পদ্ধতিতে, তাহলে আপনার সমস্যাটা কি? আর তাদেরকে আপনি কি বাংলাদেশ থেকে তাড়িয়ে দিবেন? কি করবেন? দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন, কিন্তু যারা মামলার আসামি না, অপরাধী না, বিএনপির যুক্তি টেকে না। নির্বাচন হবে, বিএনপি অংশগ্রহণ করবে, বিএনপির লোকজন, এবং আওয়ামী লীগের মধ্যে যারা মামলার আসামি তারা অংশগ্রহণ করবে।